হে হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমরা চলে আসলাম পিএইচপি ফুল কোর্সের পার্ট নাম্বার 7-এ। অ্যান্ড আজকে আমরা কথা বলবো লজিক্যাল অপারেটরস নিয়ে। আমরা দেখতে পারলাম যে পার্ট নাম্বার 3 থেকে অপারেটরস শুরু করার পর আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখছি, তারপর আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম, তারপর কম্পারিজন অপারেটর দেখলাম, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর দেখলাম। নাও আমরা দেখবো হইতেছে লজিক্যাল অপারেটরস, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি লেটস টক অ্যাবাউট লজিক্যাল অপারেটর। হোয়াট ইজ লজিক্যাল অপারেটর? ওকে, লজিক্যাল অপারেটরের কাজ কি মূলত এই জিনিসটা আমি বলি। লজিক্যাল অপারেটর রিটার্ন করে হইতেছে ট্রু অর ফলস, এই দুইটা থেকে যে কোনো একটা রিটার্ন করে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি লজিক্যাল অপারেটরের কাজ কি, ঠিক আছে? সো লজিক্যাল অপারেটরের কাজ হচ্ছে যে কম্বাইন করা কন্ডিশনালকে, স্টেটমেন্টকে, ঠিক আছে, বিভিন্ন শর্তাদিগুলাকে কম্বাইন করা। বিষয়টা হচ্ছে, তাহলে একটু এক্সাম্পল ডিটেলস আমি দেখিয়ে দিই, ঠিক আছে? তো এখন আমরা আমাদের পিএইচপির ক্ষেত্রে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লজিক্যাল অপারেটরগুলো হয় কিসের জন্য? কম্বাইন করা স্টেটমেন্টগুলোকে, ঠিক আছে? ঠিক আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট এটা বলে। এখন আমি বিষয়টা আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেব। তো আমাদের কাছে লজিক্যাল অপারেটর কয়টা আছে? 3টা আছে। কি কি? একটা হইতেছে গিয়ে আপনার এন্ড, ঠিক আছে? এন্ড একটা হইতেছে এন্ড, একটা হইতেছে গিয়ে তোমার যেটা আপনার অর, আর একটা হচ্ছে গিয়ে নট end operator, or operator, not operator. So how actually we can use this? So এখন আমি যে জিনিসটা আপনাদের এখন আমি দেখাই, end মানে আমরা জানি এবং, or মানে জানি অথবা, not মানে জানি না, ঠিক আছে? তো আমরা এটার স্টেটমেন্টটা কেমনে ইউজ করব? ধরেন আমরা দিলাম $x equal to $y, sorry, x equal to 50, $y equal to 50, $z equal to 40. ওকে, সো আমরা যদি একটা কন্ডিশন লিখি, ঠিক আছে, আমরা যদি লিখি যে $x যদি y এর সমান হয়, ঠিক আছে, $y এর সমান হয়। এখন আমরা এইটা চাইছি, আমরা চাইতেছি যে $x, আমরা কি চাইতেছি? আমরা চাইতেছি যে আমরা এমন একটা কন্ডিশন রান করাইতে $x যাতে y এর সমান হয় এবং কি হয়, দুইটা একটা মানে এবং যেটা, ঠিক আছে, এবং $x যাতে বড় হয় y থেকে, z থেকে, মানে আমরা চাইতেছি এই দুইটা কন্ডিশন রান করাইতে, এই দুইটা কন্ডিশন লিখতে ইফের মধ্যে। তো আমরা কি বারবার ইফ লিখবো নাকি? বারবার এখানে আরেকটা ইফ লিখবো নাকি? এই সেই এর কোডটা লম্বা হয়ে যাবে না? তাই আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে? আমরা এটা একটা স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে, এটাও একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে লজিক্যাল অপারেটর, ঠিক আছে, মানে এটা হচ্ছে এন্ড। তো আমরা কি বললাম? যদি x y এর থেকে y এর সমান হয় এবং, এটা কি, এবং x যদি বড় হয় z থেকে, তাইলে একো করা ইয়েস, ঠিক আছে, এলস একো নো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি একটু প্র্যাকটিক্যাল দেখে নেই। ফার্স্ট অফ অল উই নিড টু স্টার্ট আওয়ার সার্ভার. I just starting my WAMP server. You need to start XAMPP, or if you want mobile, then you need to start KS Web. I hope you understand well. So let's go on browser. We need to refresh it. WAMP. Okay, WAMP. So refresh করি, আমাদের সার্ভারটা স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হইতেছে, এখনো পুরোপুরি স্টার্ট হয় নাই, বাট স্টার্ট হয়ে যেতেছে। ওয়েট, নাও আমরা পার্ট নাম্বার 7-এ যাব। পার্ট নাম্বার 7-এ গেলাম। লুক এট দিস, এখানে আসতেছে ইয়েস। কেন আসতেছে আমি বলি। সো আমরা দেখতে পাচ্ছি ইয়েস আইসা পড়ছে। এর কারণ কি ইয়েস আসার? আমরা বলছি যে যদি x y এর সমান হয়, মানে x এর ভ্যালু আমরা দিতেছি 50, y এর ভ্যালু 50,
তার মানে x এর সাথে y সমান আছে, এটা ট্রু, ঠিক আছে। আমরা দিছি আবার এবং যদি x এর থেকে y, x এর থেকে z তোমার কি হয় বড় হয়, তাই আমরা দিতেছি x এর ভ্যালু 50, y এর ভ্যালু, z এর ভ্যালু 40, তাহলে বড় আছে, যার কারণে এটা ট্রু আসছে, ইয়েস আসছে। এখন যদি আমরা ধরেন এটা আমাদের 50 করে দিই, সবগুলোর 50 করে দিই, দেন আমরা কি দেব, নো আসছে। কারণ কি, আমরা অবশ্য ক্লাস কিসের মধ্যে, ক্লাস আপনারা হয়তো যারা ইন্টারমিডিয়েটে পড়তেছেন, ইন্টারমিডিয়েট অবশ্য লজিক্যাল অপারেটর সম্পর্কে আপনারা একটু পড়ছিলেন, ঠিক আছে। তো লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে, সরি লজিক গেটের সম্পর্কে, লজিক গেটে কি হয়, একটা লজিক গেটের মধ্যে একটা জিনিস থাকে যে ধরেন এন্ড গেট, একটা এন্ড গেট তো আপনারা পড়ছেন। তো লজিক গেট যারা ইন্টারমিডিয়েটের বই আছে তাদের কিন্তু ভালো বুঝবেন, ঠিক আছে। আমি তারপর একটা এক্সাম্পল আপনাদের দেখাই দিই। ঠিক আছে, তো এখানে লজিক গেটে হয় কি, দুইটা সুইচ থাকে, মানে এন্ড গেটে, এটা দিচ্ছে এন্ড গেট, এটা দিচ্ছে এন্ড গেট, ঠিক আছে, এন্ড গেট। তো এন্ড গেট, আর এখানে আমরা প্রোগ্রামিং এ ধরতে পারি এন্ড অপারেটর, প্রোগ্রামিং এ আমরা কি ধরতে পারি, এন্ড অপারেটর, ঠিক আছে, এন্ড অপারেটর, অপারেটর ধরতে পারি। এখন আমি যদি সরি এখানে অপারেটর জায়গায় আমি কি লিখছি, যাকে এটা আচ্ছা তাক এন্ড গেট। তো এখানে কি হয় যে আমাদের একটা টার্গেট তাকাইতেছে, আমি দেখাই, আমি মার্ক করে দিই এটারে, দাঁড়া না আমি এখানে টার্গেট, হ্যাঁ আমাদের একটা কাজ হইতেছে যে এটা যখন সুইচটা অফ, যখন সুইচটা আপনার অন হয়, ঠিক আছে, সুইচটা আপনার অন হয়, ঠিক আছে, ধরেন সুইচ এ এন্ড সুইচ বি। তো আমরা এখানে একটা কন্ডিশন ধরতে পারি, ঠিক আছে, এখানে হইতেছে এক্স আছে না, আমরা ধরতে পারি $x, এইটা মাথায় রেখে আমরা এটাকে ধরতে পারি $x, এটারে ধরবো $x, এই সুইচটারে ধরবো কি $x যদি সমান হয়, $x যদি $y এর সমান হয়, y এর, ঠিক আছে, সমান হয়, ঠিক আছে। আবার এইটার একটা দিতেছি আরেকটা কন্ডিশন কি দিলাম, যে $x যদি বড় হয় $z থেকে। এখন আমরা এই সম্পূর্ণটা রাখছি কি কিসের মধ্যে, একটা এন্ড গেটের মধ্যে। তো আমরা বলে দিলাম যে ইফ, ঠিক আছে, ইফ, আমরা আবার দেখাই, আমি একটু ডিটেলসে দেখাই, আমি আপনাদের যাতে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। ইফ, ঠিক আছে, এখানে আমরা বলে দিছি যে যদি, ইফ যদি x y এর সমান হয় এবং x যদি z এর বড় হয়, ঠিক আছে, বিষয়টা বুঝছেন, x যদি z এর বড় হয় তাইলে আপনারা কি করবেন, মানে আপনি কি চালাবেন, একো করবেন, ঠিক আছে। মানে দিচ্ছে আমার আউটপুটটা আসবে কি, আউটপুটটা এখানে আউটপুট আসবে, ঠিক আছে, দাঁড়ান এটা আমি একটু কাট করে দিই। তাইলে আমার আউটপুটটা কি আসবে আমি একটু দেখাই, তাইলে আমার আউটপুটটা আসবে, আউটপুট, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে, আউটপুট, আউটপুট। আচ্ছা একো দিয়া দিই, তাহলে আমরা একো দেবো, একো করাইবো, ঠিক আছে। তা আমরা একো কি করাইবো, আমরা প্রথম করাইবো একো হইতেছে যে আপনার একো হইতেছে কি আপনার কি করাইবো আমরা, ইয়েস করাইবো, ঠিক আছে। তো এখানে এইটা বলছে যে যদি x যদি সমান হয় এবং y x যদি z সমান হয় তাহলে ঠিক। তো একটা সুইচ ধরেন আপনারা এখান থেকে একটা মানে কারেন্টের বাতিতে আপনারা একটা উদাহরণ হিসেবে দেখাই আপনারা, আমরা লজিক্যাল গেটে যেরকম পড়ছিলাম, আমি একটু লজিক গেট পড়াইতেছি না, তারপর আমি একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন আপনারা লজিক গেটের ক্ষেত্রে আপনারা ঠিক আছে, এখানে ঘটনা হয়েছে যে লজিক গেটের ক্ষেত্রে আপনারা ধরেন কোনো একটা সুইচ, সাধারণত একটা কারেন্টের ইলেকট্রিক বোর্ড দেখছেন, সেখানে যদি দুইটা সুইচ থাকে, একটা লাইটের জন্য দুইটা সুইচ থাকে, তো যে কোনো একটা যদি বন্ধ থাকে তাহলে লাইট জ্বলবে না, অবশ্যই দুইটাকেই সুইচ অন করতে হবে, তাই না। তো এখানে লজিকের ক্ষেত্রে, লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে সেম, এন্ড গেটের ক্ষেত্রে, এন্ড গেট যেরকম পড়ছেন আপনারা সেম টু সেম লজিকের ক্ষেত্রে এখানে যে দুইটা কন্ডিশন দেওয়া হয়েছে, ঠিক আছে, যে দুইটা কন্ডিশন দেওয়া হয়েছে প্রতিটা ট্রু হইতে হবে। এইটা যদি ট্রু করেন তাইলে, আর এটা যদি এরকম অফ থাকে, ঠিক আছে, এটা যদি অফ থাকে, ঠিক আছে, এটা যদি লাল করে দেয় অফ থাকে, ঠিক আছে, তাইলে হবে না।
ঠিক আছে, মানে আপনাকে তাইলে আপনার দেখাবে নো, আপনাকে এইটাও ট্রু করতে হবে। ঠিক আছে, তো এন্ড মানে হইতেছে এবং, মানে এক্স ইকুয়াল টু ওয়াই হতে হবে এবং এক্স ইকুয়াল টু জেড হতে হবে, তবেই তুমি একো ইউজ করো। দ্যাটস এন্ড অপারেটর। ওকে, আশা করি এই ব্যাপারে ক্লিয়ার হয়েছে আপনারা। ঠিক আছে, তো এই ব্যাপারে আমার জানাবেন যে এটা কীরকম হলো। ঠিক আছে, এটা আর্ট করতে তেমন একটা পাই না, বাট আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি। তো অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে এন্ড গেটের উদাহরণ। ঠিক আছে, যার কারণে এখানে নো আসছে এন্ড। তো এখানে আপনার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এন্ড গেটে কিন্তু দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে। কি হতে হবে? দুইটা কন্ডিশন ট্রু হতে হবে। এখন আমরা চলে আসি, আশা করি এন্ড গেট বুঝছেন। তো আমরা চলে আসি অর গেটে। তো ধরেন অরের মধ্যে হইতেছে যে অথবা। ঠিক আছে, কি অথবা? অথবা তো আমরা বুঝি, আমরা যদি বলি যে তুমি, আমি একটা জিনিস বললাম যে তুমি 5 টাকা দিয়ে, তোমাকে আমি 5 টাকা দিছি, যদি তুমি 5 টাকার চিরা ভাজা পাও তাহলে তুমি 5 টাকায় চিরা ভাজা আইনো, অথবা 5 টাকার তুমি চানাচুর আইনো। ঠিক আছে, একটা জিনিস বললাম। তো আমরা এখানে অথবা লাগাইছি। ঠিক আছে, অথবা মানে যদি সে চিরা ভাজা পাওয়া যায় তাহলে তো ঠিক আছে। ঠিক আছে, আর না হলে মুড়ি ভাজা, সরি চানাচুর ভাজা আনবে। ঠিক আছে, তো যে কোনো একটাই তো আনবে, মানে সে আনতেই হবে। ঠিক আছে, অথবা দিয়েছে সে আনতেই হবে, যে কোনো একটা পাইলে নিয়ে আসবে। আর যদি দুইটা না পায় তাহলে তো সে খালি হাতে ফিরবে। মানে তারে বলা হয়েছে তুমি যদি চিরা ভাজা পাও এবং অথবা চানাচুর, চিরা ভাজা পাও তাহলে চিরা ভাজা নিয়ে আসো, অথবা যদি চিরা ভাজা না পাও তাহলে চানাচুর নিয়ে আসো। মানে চিরা ভাজা না পাইলে আর কি চানাচুর নিয়ে আসো। আর যদি দুইটাই পাও দুইটাই নিয়ে আসো। ঠিক আছে, দুইটা পাইলে নিয়ে আইসো, অথবা যে কোনো একটাই নিয়ে আইসো, দুইটা পাইলে নো প্রবলেম, নিজের ইচ্ছা মতো। আর যদি দুইটা না পাও তাহলে খালি হাতে চলে এসো, এটা বলা হয়েছে। তো অ্যাকচুয়ালি কন্ডিশনাল অপারেটমেন্ট স্টেটমেন্টে এইটা। ঠিক আছে, মানে অর কন্ডিশন, সরি অর অপারেটর, লজিক্যাল অপারেটর যেটা, এইটাই কীরকম বড় করে আমরা একটু কোডটা রান করে দেখি। আমরা যদি এটা রিফ্রেশ করি, আমরা এখানে অর দিছি, বলছি যদি এক্স ওয়াই এর সমান হয় অথবা এক্স যদি জেড এর বড় হয় তাইলে ইয়েস করো, মানে এইটা যে কোনো একটা যদি ট্রু হয় তবে ইয়েস করো। ঠিক আছে, অথবা লাগাইছি। তো আমরা যদি দেখি এখন আমাদের আসবে ইয়েস। ঠিক আছে, কারণ কি? কারণ আমরা দেখতে পাচ্ছি এক্স কিন্তু ওয়াই এর সমান, তাই না? এক্স কিন্তু ওয়াই এর সমান, যার কারণে এইটা ট্রু হওয়ার কারণে আমাদের ইয়েস চলে আসে, বাট এইটা ফলস। তো আমরা যদি এখন ধরো এটাতে 40 করে দিই, মানে আমরা যদি দুইটা কন্ডিশনই ট্রু করি তাহলে কি হয়? তাইলেও ইয়েস আসবে। ঠিক আছে, আর আমরা যদি দুইটা কন্ডিশন ফলস করে দিই, যেমন ধরো আমরা যদি এটারে দিলাম 60, দুইটা কন্ডিশনই আমরা ফলস করে দিই, তাহলে তখন আচ্ছা ধরো ওখানে কন্ডিশন এক্স ইকুয়াল টু ওয়াই অ্যান্ড এক্স এর 60। আচ্ছা তারা রিফ্রেশ করি, আমরা কি জানি, আচ্ছা আচ্ছা সরি আমার এক্স না, আমরা ওয়াই বাড়াই দিই, এখানে একটা কন্ডিশন ট্রু হয়ে গেছে। এই যে আমি 60 বাড়াইছি, এক্স তো জেড এর থেকে বড় হয়ে যায় না, যার কারণে একটা কন্ডিশন ট্রু হয়ে গেছিল। এখন আমরা রিফ্রেশ করি, আসবে, আরে হোয়াট ইজ দিস, আমাদের কন্ডিশন দাঁড়ান, মানে একটা কন্ডিশন ট্রু এক্স জেড এক্স এর ওয়াই আছে, দাঁড়ান 1 মিনিট 50। আমরা যদি দেওয়া দিই এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড় অ্যান্ড জেড এর থেকেও বড় হতে হবে, তাইলে রান হবে। এখন থেকে নো আসছে, মানে যে আমরা দিছি যে যদি এক্স ওয়াই এর থেকে বড় হয় তবে অথবা তোমার এক্স জেড এর থেকে বড় হয় তাইলে ইয়েস করতে পারো। এখন আমরা দিছি কোনোটাই মানে ঠিক না, সবগুলা ফলস। ঠিক আছে, তো এই হইতেছে কি আমাদের মানে যে অর অপারেটর, মানে অর অপারেটরের যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই হয়েছে। ঠিক আছে, তো অর অপারেটরের স্ট্রাকচার কেমন আমি একটু দেখাই দিই আপনাদের, দেখছেন আপনাদের দেখানোর অর্থ হইতেছে যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, আর সেই খাতিরে কমপক্ষে কি করি। সো অর অপারেটর আমরা অর গেট যেরকম দেখছিলাম, তো অ্যাকচুয়ালি সেই রকমই। ঠিক আছে, অর গেট যেরকম দেখছিলাম আমরা অ্যাকচুয়ালি সেই রকমই। তো ধরেন আমরা অর গেটের ক্ষেত্রে কীরকম, অর গেটের ক্ষেত্রে ধরেন আমরা দুইটা কি পাস করলাম, ধরেন আমরা দুইটা, আচ্ছা ধরেন এটা আমি কি করি, আমরা বুঝাই দিই একটু। ধরেন আমি দুইটা, একটা একটা কি থাকবে যে তাকে ধরেন এখানে আমি দুইটা পেলাম, কি পাস করলাম, আউটপুট পাস করলাম। ধরেন এখানে আমি পাস করতেছি, এখানে আমি পাস করতেছি, এখানে আমি পাস করতেছি।
তো ধরেন আমরা এখানে এটা দিচ্ছি অর গেট। আচ্ছা, অর গেটের আমি একটা সিম্পল একটা উদাহরণ দিতেছি, ঠিক আছে? এটা একটা সিম্পল একটা উদাহরণ, ঠিক আছে? তেমন কোনো মহাভারত উদাহরণ না। তো এখানে ধরেন আমরা কন্ডিশন দিচ্ছি, ঠিক আছে? একটা রাস্তার কথা বলতেছি, ঠিক আছে? তো কন্ডিশন হইতেছে যে আমরা দিলাম যে এখানের মধ্যে যে আপনার দুইটা কন্ডিশন আর কি, আমরা দুইটা কন্ডিশন যদি পাস করি, দেখেন এটা দুইটা কন্ডিশন আলাদা আলাদা না। তো এখানে আমি বলি দুইটা কন্ডিশন যদি আমি পাস করি, যে একটা হইতেছে আপনার এক্স প্লাস কি সরি এক্স যদি ওয়াই এর থেকে বড় হয়, ঠিক আছে? মানে আমরা বললাম যে সরি এখানে কন্ডিশন কি এটা এটা ঠিক আছে। তো আমরা এখানে বললাম যে এটা ঠিক আছে, যে এখানে আমার কন্ডিশন এটা লাগবে না এখানে। তো আমরা বললাম যে এখানে যদি এক্স এর ওয়াই এর থেকে বড় হয়, ঠিক আছে, ঠিক আছে, এক্স ওয়াই এর থেকে বড় হয়। আরেকটা কন্ডিশন আমরা লিখলাম যে যদি এক্স জেড এর থেকে বড় হয়, ঠিক আছে, ঠিক আছে। এখানে আমরা বললাম যদি এক্স ওয়াই এর থেকে বড় হয়, এটা হচ্ছে গিয়ে আপনার কি বলবো এখানে আমি কি দেবো, আচ্ছা এটা দিয়ে দিই, এটা সিম্পল, বুঝছেন? এটা তেমন কিছু না, এখানে সিম্পল একটা জিনিস দিলাম, এটা দিচ্ছে আউটপুট ধরেন, ঠিক আছে? এটা দিচ্ছে আউটপুট, এটা আউটপুট। আমার আর্টিং ভালো না, ঠিক আছে? তো আমরা বলছি যে এখানে যে কোনো একটা ট্রু হলে, যে কোনো একটা ট্রু অথবা মানে যে আমার সুইচ দুইটা আছে, দুইটার ভালোভাবে সবগুলোর কানেকশন দেওয়া, ঠিক আছে? মানে এখানে বলা হয়েছে যে যদি এইটা ট্রু হয় তাইলে আচ্ছা ইলেকট্রিসিটি পাস করে দাও একরকম আর কি, যেরকম আমি তো ইলেকট্রিক কোনো কিছু পড়াইতেছি না, তারপর আমি কি হইতেছি ধরেন এটা যদি বলা হয় যে ট্রু হয়, এখন বলছে যে কোনো একটা কন্ডিশন অথবা দিচ্ছেন, মানে একটা আলটারনেটিভ ওয়ে আছে, ঠিক আছে? যেমন যে কোনো এই দুইটা সুইচের মধ্যে যে কোনো একটা যদি অন থাকে তবে কিন্তু ঘরের মধ্যে বাতি জ্বলবে, যারে বলে বাতি, ঠিক আছে? বাতি জ্বলবে, আর যা উপায় কল না যে তারা এমন গেট করে মানে ঘরের মধ্যে বাতি জ্বলবে, ঠিক আছে? তো এখন একটা জিনিস হইতেছে যে এখানে যে কোনো একটা কন্ডিশন ট্রু হইতে হবে। তো অর গেটের মধ্যে সরি অর গেট কি বুঝে, অর অপারেটরের মধ্যে ঘটনাটা এইটাই, যদি বলা হয় যে এক্স, কিন্তু যদি মানে বোঝানো হয় যে এক্স ওয়াই এর যদি সব থেকে বড় হয় তাইলে কিন্তু ওকে, অথবা এক্স যদি জেড এর থেকে বড় হয় তাইলেও ওকে, আর অথবা যে কোনো একটা যদি ট্রু হয় আর একটা যদি ফলস হয় তাইলেও ওকে, ঠিক আছে? আর যদি দুইটা ফলস হয়, ঠিক আছে, দুইটা ফলস হয়, এই দুইটাই যদি ফলস হয় তাইলে কিন্তু নট ওকে, নট ওকে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝছেন। তো অ্যাকচুয়ালি এই ফরম্যাটটায় কাজ করে হইতেছে আমাদের অর অপারেটর। কি অপারেটর? অর অপারেটর। আশা করি ক্লিয়ার, আমি কিন্তু অনেক ভালোভাবে বুঝাইতেছি, আশা করি বিষয়টা বুঝছেন। তো অ্যাকচুয়ালি অর অপারেটর মানে কি, অথবা মানে একটা অন্য একটা উপায়, মানে এইটা না পাইলে ওইটা নিয়ে আইসো, এই কি উপায়, বিষয়টা হচ্ছে অথবা, ঠিক আছে? এখন আসি আমরা নটের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি নট কি? সো নট মানে হইতেছে না, সত্যকে মিথ্যা করা, একরকম সত্যকে মিথ্যা করা, ঠিক আছে? তো আমি একটা জিনিস এখানে বুঝিয়ে দিই, যেমন ধরেন আমরা এখানে কি পড়ছিলাম, আমরা এখানে মনে আছে যারা আছে তারা, এখানে আমি বুঝাইতে পারবো না, বাট একটু আমি ট্রাই করবো বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? এখানে আমরা পড়ছিলাম কি একটা জিনিস, যে নট অপারেটরের ক্ষেত্রে একটা জিনিস হইতেছে যে নট অপারেটর কি করে, নট অপারেটর আমি দেখাই, এই দিচ্ছে নট, ঠিক আছে? আমরা জানি যে নট অপারেটরের মধ্যে মিথ্যা করে, সত্যকে মিথ্যা করে, ঠিক আছে? তো নট অপারেটরের এখানের মধ্যে যদি আমরা 1 পাস করি, এখানের মধ্যে যদি আমরা 0 পাস করি, তো স্বাভাবিকভাবে এটা 1 হওয়ার কথা, কিন্তু মানে এটা কি আসবে জানেন, এটার আনসার আসবে 0। আর যদি আমরা এখানে এটার আনসার আসবে 0, আর যদি আমরা এখানে 1 পাস করি, ঠিক আছে, 1 পাস করি, সেটার আনসার আসবে 0। তো ওইরকম আর কি, মানে নট মানে সত্যকে মিথ্যা করে দেয়, আশা করি যেটা বুঝছেন। আর আমরা যদি এখানে ধরেন 0 পাস করি, ঠিক আছে, 0 পাস করে আমরা নট গেট পড়ছিলাম, আমার সঠিক মানে ক্লিয়ারলি আমি কি নাই অনেক আগে পড়ছিলাম। তো 0 পাস করি তাহলে আমরা 1 আসবে, মানে 0 মানে হচ্ছে 1 0 না, কিন্তু এটা উল্টা করে দেয়, মানে ঠিক আছে, মানে না মিথ্যা করে দেয়। তো অ্যাকচুয়ালি নট গেট কাজ কেমনে করে, নট গেট এটা এরকম কাজ করে যে আমি ধরেন একটা জিনিস বুঝাই, যেখানে আমার বলা হইলো যে যদি এক্স
এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় তবে এটা করো। তো আমরা এখানে নট বসাই দিলাম, এই নট অপারেটর বসাই দিলাম। যদি এক্স যদি ওয়াই এর থেকে বড় না হয়, ঠিক আছে, না হয়, নট মানে না, না হয় তবে ইয়েস, আর না হলে নো। তখন আমরা দেখি এটা দিই ইয়েস আসবে না, সরি সিনট্যাক্স আনএক্সপেক্টেড লাইন ইনিশিয়াল, ও সরি 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 এখানে হবে না, সরি 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 আমি এখানে ভুল করছি একটা জিনিস, আমি ভুল করছি, ঠিক আছে। মানে এটা আমি এখানে নোট দিলাম, মানে আমরা বুঝে দিতেছি যে এই এক্স যাতে ওয়াই এর থেকে বড়, এটা ট্রু না হয়, যদি ট্রু হয় সে ফলস করে দিবে, ঠিক আছে। এইরকম আর কি অবস্থা। দেখেন এই দিন ইয়েস আসছে, কেন ইয়েস আসছে জানেন? কারণ হচ্ছে গিয়ে এটা ফলস আসছে তাই ট্রু করে দিছি, বুঝছেন বিষয়টা। এক্স আমরা দেখতে পারতেছি 50, ওয়াইও 50, তাইলে এক্স কিভাবে ওয়াই এর থেকে বড় হবে? দুইটাই তো সমান। তো এটা কি রিটার্ন করতেছে? ফলস। আর নট কি করতেছে? নট সেটাকে ট্রু করে দিতেছে, ফলসটারে ট্রুতে কনভার্ট করে দিতেছে, দ্যাট বিকজ অফ সেখানে একই ইয়েস আইচা করছে, ঠিক আছে। ওই যেমনটা আমরা ডায়াগ্রামে দেখছিলাম যে এখানে আসতেছে ফলস, 0 আসতেছে, মানে হচ্ছে একরকম, আমি উদাহরণ হিসেবে আরেকটু বুঝাই ক্লিয়ারলি। যেমন ধরুন এখানে আসতেছে ফলস, এন্ড এখানেও আসতেছে ফলস, ঠিক আছে, এখানেও আসতেছে ফলস। আর রিটার্ন কি করতেছে? আমার রিটার্ন করতেছে, নট অপারেটর রিটার্ন করতেছে ট্রু, বলতেছে হ্যাঁ ভাই তুমি পাস, এইটা বলতেছে, ঠিক আছে। তো এখন কি হবে? আমরা যদি এখানে ট্রু দেই, এখানে যদি ট্রু পাস হয়, আর ট্রু পাস হয়, ঠিক আছে, ট্রু পাস হয়, আর এখানে যদি ট্রু পাস হয়, ঠিক আছে, TRUE ট্রু পাস হয়, দেন আমার এখানে আসবে কি? ফলস, FALS, ফলস। আশা করি। তো নট অপারেটর কি করে? এই মানে কি বলবো, না করে দেয়, ঠিক আছে, এইটা দিচ্ছে না, উল্টা করে দেয়, একরকম উল্টা। তো ধরেন, আচ্ছা আমি এখানে বুঝাই, এখানে ইয়েস আসছে না, বর্তমানে ইয়েস আসছে, এটা দেখবেন ন কেমনে হবে দেখেন, বুঝবেন। এখন আমি এটা তো দেখাইলাম যে আমি ফলস আর ফলস ইকুয়াল টু মিলে হলো তোমার কি, ফলস আর ফলস ইকুয়াল টু মিলে হইতেছে কি আসছে? ট্রু আসছে, তাই না? তো আমরা এখানে করবো যে এখানে দেখতেছি 50, আমরা ইকুয়াল করবো। আমরা জানি এক্স এর সাথে ওয়াই সমান, এক্স 50 ওয়াই 50, মানে দুইটাই সমান। তো দুইটা যেহেতু সমান, ইয়েস আসার কথা, তাই না? কিন্তু আমরা এখানে নট অপারেটর বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে কি আসবে? নো আসবে, নো। এর কারণে গিয়ে এটা ফলস করে দিতেছে। এটা যখন ট্রু রিটার্ন করে, নট অপারেটর ফলস করে দিতেছে, তার কারণে একো নো আসতেছে, এলসে চলে দিতেছে। আশা করি ব্যাপারটা গেল। তো আজকে আশা করি বিষয়টা বুঝছেন যে অ্যাকচুয়ালি লজিক্যাল অপারেটরগুলো কীভাবে কাজ করে, অ্যান্ড অর নট। অ্যাকচুয়ালি আমরা নেক্সটে আমরা রিয়েল আমরা লাইভ আরও কাজ করে দেখবো যে লজিক্যাল অপারেটর কেমনে কাজ করে, ঠিক আছে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝছেন। তো আজকের জন্য আপাতত এইটুকুই, দেখা হবে নেক্সটের পার্টে। কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই, কেউ কমেন্ট করে না। আচ্ছা চাইলে যে আপনার ধরেন বন্ধু আছে পিএইচপি কোর্স করতে চায়, তারা যদি শেয়ার করে দেন এই প্লে লিস্টটা, ঠিক আছে, তাতে ফায়দাটা হবে তার, ঠিক আছে, ফায়দাটা হবে তার। বিষয়টা আশা করি বিষয়টা ক্লিয়ার। আর অবশ্যই আপনি কি করবেন, চ্যানেলে আপনি যদি মানে নিউ নোটিফিকেশন যদি না পান, তাহলে বেল বাটন অন করে দিবেন, ঠিক আছে, বেল বাটন। তাহলে আপনি নোটিফিকেশন পাওয়া যাবেন যে আসলে আমি কোন কোন ভিডিও আপলোড দিতেছি না দিতেছি ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, ইউটিউব চ্যানেল ভালো কোয়ালিটির। আর কোনো মতামত থাকলে, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দ্যাটস তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই, সি ইউ লেটার।